হযরত বিলাল আমার নবী কত বড় পাগল জানো। মসজিদে নববীর মধ্যে যখন বিলাল আযান দেয়, কে যেন বলে রে আমার নবী নাকি জমিনের মধ্যে নাই, আমার নবী নাকি নাই নাই। বিলাল আযান দেওয়া অবস্থায় আযান বাদ দিয়ে একটা দৌড় দিয়ে আমার নবীর দরবারে যাওয়া শুরু করে দিল। এলাকার লোক জিজ্ঞাসা করে, রে বিলাল তুমি কেন আযান দেওয়া বাদ দিয়ে কই যাও দৌড়ায়া দৌড়া? বিলাল তুমি কি আযান দেবে না? হযরতে বিলাল বলে, রে বলো যেই নবী নাকি দুনিয়ার মধ্যে নাই, যেই নবী নাকি জমিনের মধ্যে নাই, এই বলো আমি কার জন্য আযান দেব? বিলাল চোখের পানি ফলায়া ফলায়া আমার নবীর জন্য বড় পাগল। আমার নবী নাকি যখন না একটা দৌড় দিয়ে আমার নবীর দরবারে যাওয়া শুরু করে দিল। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বিলালকে এত পরিমাণ দামি বানায় দিলেন একটাই কারণ রে, যে বিলাল আপনার আমার নবীকে ভালোবাসতো, আমার আপনার নবীকে বড় মহব্বত করত, আল্লাহ তাআলা তাকেও এত পরিমাণ ভালোবেসেছে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাকে জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত দান করছে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। নবীর আরো একজন সাহাবী খেজুর গাছের গোড়ার মধ্যে পানি দেয়, খেজুর গাছের গোড়ার মধ্যে যখন পানি দেয়, বেঈমানের আওয়াজ দিয়েছে আপনার আমার নবী নাকি দুনিয়ার মধ্যে নাই, আপনার আমার নবী নাকি এই জমিনের মধ্যে নাই। ওই নবীর সাহাবী খেজুর গাছে পানি দেওয়া অবস্থায় যখন তার কানে আওয়াজ আসলো, এরপরে ওই নবীর সাহাবী পানি দেওয়া অবস্থায় ওই হাত থেকে পানির পেয়ালাটা জমিনের মধ্যে ফলায় দেয়। আমার মালিকের কাছে দুইটা হাত তুলে বলে, ওগো দয়ার মালিক, আমার নবী নাকি জমিনের মধ্যে নাই। আল্লাহ গো তাকে দেখো, আমি যে 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 চোখ দুইটাকে আমি আমানত করে রেখেছিলাম, ও মালিক যে চোখ দুইটাকে আমি হেফাজত করে রেখেছিলাম একমাত্র শুধু আমার নবীকে দেখবার জন্য, আমার নবীকে একটা নজর দেখবার জন্য, মালিক গো আজকে নাকি আমার নবী জমিনের মধ্যে নাই। আল্লাহ আপনার কাছে দোয়া করলাম, যে জমিনের মধ্যে আমার নবী নাই, এই জমিনের মধ্যে আমি দুটা চোখকে রাখতে চাই না। এমন মুস্তাজাবুদ দাওয়া নবীর সাহাবী দোয়া করে, আল্লাহ আপনি আমার চোখ দুইটাকে অন্ধ বানায় দেন। আল্লাহর বান্দা নবীর সাহাবী দোয়া করতে দেরি করে রে, আল্লাহ তাআলা তার চোখ দুটা বন্ধ করতে দেরি করে নাই। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ও মুরব্বী বাবা, নবীর ইশক নবীর মহব্বত কি পরিমাণ সাহাবায়ে কিরামদের মধ্যে, আমার নবীকে তারা কি পরিমাণ মহব্বত করত, আমার নবীকে কি পরিমাণ তারা মায়া করত জানেননি? জানেননি? আমার নবীকে মহব্বত করেছেন হযরতে আবু বকর। আবু বকর আমার নবীকে ভালোবাসবার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্যে দামি বানাইলেন। বান্দা শুধু দুনিয়ার মধ্যে দামি তাই নয়, আল্লাহ তাআলা আখিরাতের জন্য দামি বানাইছে। আমার নবীর মহব্বত সাহাবায়ে কিরামদের মধ্যে এত বেশি, নবীর একজন সাহাবী যার নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সাহাবীর নাম এমন কোন মানুষ নাই জানে না। হযরতে হানজালা বাসর রাতে শহীদ হয়ে গেলেন। হযরতে হানজালা আমার নবীর কত বড় পাগল জানেননি? হযরতে হানজালার কাহিনী জানো? আমার নবী উহুদের
ময়দানে যাবেন যুদ্ধ করবার জন্য, জিহাদের ময়দানে যাবেন যুদ্ধ করবার জন্য। হযরতে হানজালা ওই দিনে বিবাহ করেছে। আমার নবী ডাইকা বলে, রে হানজালা, আজকে তোমাকে উহুদের ময়দানে যাওয়া লাগবে না, আজকে তোমাকে জিহাদের ময়দানে যাওয়া লাগবে না রে হানজালা, যাও যাও, আমি নবী তোমাকে রুখসত দিয়ে দিলাম। হানজালা, যাও রে, আমি নবী তোমাকে ছুটি দিয়ে দিলাম, যাও যাও, তুমি আজকে বিবাহর রাত, বাসর রাত উদযাপন করো। আমার নবীর সাহাবী হযরতে হানজালা আমার নবীর কাছে ছুটি পাওয়ার পর যখন চলে গেলেন, বিবাহর রাত, প্রথম রাত, বাসর রাত উদযাপন করলেন। হযরতে হানজালার যখন গোসল ফরজ হয়ে গেল, এই অবস্থায় যখন বাথরুমের মধ্যে যায় গোসল করবার জন্য, সাইড থেকে বেঈমানেরা আওয়াজ দেয়, উতিলা মুহাম্মদ, নবী নাকি আমার আর নাই, উতিলা মুহাম্মদ, নবী নাকি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। নবীর সাহাবী হযরতে হানজালা বড় পাগল হয়ে গেল, পানির পেয়ালা হাত থেকে ফেলা দিল। আমার মালিককে বলে, ও গো দয়ার মালিক, আমার নবী নাকি আজকে জমিনের মধ্যে নাই গো আল্লাহ, মালিক গো, আজকে নাকি আমার নবী দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ, আমি কার জন্য গোসল করব, গোসল করব রে মালিক? না না, আমি আজকে গোসল করতে পারবো না। এই কথা বলিয়া হযরতে হানজালা নাপাকি হালাতে একটা দৌড় দিয়ে তার ঘরের মধ্যে বিবির দরবারে চলে গেল। বিবির দরবারে যাওয়ার পর বিবিকে বলে, বিবি আমার, ও বিবি গো, দাও দাও আমার তরবারিটা কইরে বিবি, একটু দিয়া দাও। বিবি ডাক দেয়া বলে, রে স্বামী, আপনি তো এখনো গোসল করেন নাই, আপনার তো গোসল ফরজ, আপনি তরবারি নিয়ে কই যাবেন? বিবি ডাক দেয়া বলে, এই কথা যখন বিবি বলল, হযরতে হানজালা ডাক দেয়া বলে, ও বিবি আমার, আমার নবী নাকি দুনিয়ার মধ্যে নাই, কে যেন আওয়াজ দিয়েছে, আমার কানের মধ্যে পৌঁছেছে, আমার নবী নাকি দুনিয়া থেকে চলে গেছে। এই বিবি, বলো আমি কার জন্য গোসল করব? তুমি আমারে কার জন্য গোসল করতে বলো? এই বিবি, না না, আমি গোসল করতে পারবো না, তরবারি দিয়ে দাও, আমি উহুদের ময়দানে যাব, আমার নবীকে কে মেরেছে তার সাথে আমি মোকাবেলা করব, তার সাথে আমি জিহাদ করব। বিবি ডাক দেয়া বলে, স্বামী আমার, আপনার গোসল ফরজ, না না, আমি আপনাকে যাইতে দেব না রে স্বামী, আপনি গোসল করবেন, এরপরে যাবেন। হযরতে হানজালার মধ্যে নবীর ইশক, নবীর মহব্বত কি পরিমাণ বেশি জানেননি? হানজালা বলে, বিবি রে, তোমার মধ্যে বুঝি আমার নবীর মায়া নাই, তোমার মধ্যে বুঝি আমার নবীর মহব্বত নাই, তোমার মধ্যে বুঝি আমার নবীর কোনো ইশক নাই, তোমার মধ্যে কি আমার নবীর কোনো মায়া নাই রে? এই বিবি, না না, আমি থাকতে পারি না, দাও তরবারি দাও, আমি উহুদের ময়দানে যাব। এই কথা বলিয়া তরবারি নিয়ে উহুদের ময়দানে চলে গেলেন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله أكبر الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدقت يا رب العالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
सूरज ने दिया अपने शुआ उनका पैगाम, सूरज ने दिया अपने शुआ उनका पैगाम। दुनिया है अजब सीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब सीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। जिक्र करी ला इलाहा ला इलाहा। माइकेल लोग कोई गलो ला इलाहा। কালিমার সাথে কারো শত্রুতা আছে? সকলে জবান খুলে জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করি লা ইলাহা। لا إله إلا الله محمد رسول الله। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাটির পিঞ্জরা ভাঙ্গিয়া চোরিয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। মাটির পিঞ্জরা ভাঙ্গিয়া চোরিয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। ছেলে মেয়ে ডাকিয়া কোলে নিবে তুলিয়া, চুমু খাবে চোখের পানি সারিয়া সারিয়া। ছেড়ে যাবে দুনিয়া মায়ার বাঁধন কাটিয়া, আজরাইল তো বসে আছে তোমার সামনে বসিয়া বসিয়া। আজরাইল তো আছে তোমার সামনে বসিয়া বসিয়া। মাটির পিঞ্জরা ভাঙ্গিয়া চোরিয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া,
পিপাসাতে যাইবে সাথী ফাটিয়া ফাটিয়া। ছেলে মেয়ে বসিয়া কাঁদবে চিৎকার মারিয়া, জন্মের তরে যাই রে মাই চলিয়া চলিয়া। ছেলে মেয়ে বসিয়া কাঁদবে চিৎকার মারিয়া, জন্মের তরে যাই রে চলে বাবাই সারিয়া সারিয়া। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। কানন ছকারে মৃত পূর্বপুরুষ ব্যক্তিদের জন্য দ্বিতীয়তম বার্ষিকী এক বিশাল ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু রায়হান এবং জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম আকন্দ, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুক, হায়াতে তয়্যিবা দান করুক, সকলে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি জনাব মোহাম্মদ গোলাম মুসাব্বির সাকি, জনাব মোহাম্মদ রবিউল ইসলাম, বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের দুইজন সহ সভাপতিকেও কবুল করুক, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ জালাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী কানন ছকারী, বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ তাআলা তার ব্যবসার মধ্যে হায়াত, তাকে ব্যবসার মধ্যে হালাল রিজিক দান করুক, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, এখানে অনেকের নাম রয়েছে যাদের নাম বলার সময় নাই। এই পোস্টারের মধ্যে যাদের নাম আছে আল্লাহ তাআলা সকলকে বারাকা হায়াত দান করুক, দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুক, সকলে পড়ি আমিন। আজকের মাহফিল পরিচালনায় যিনি রয়েছেন, যিনি আমার উস্তাদ, অনেক ছাত্র ছাত্রীদের শিক্ষক, সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন রংপুর এবং আমাদের কানন ছকারী সাসমুলে দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক হযরত মাওলানা মুহাম্মদ গোলাম রব্বানী দামাত বারকাতুহু, আল্লাহ তাআলা হুজুরের কণ্ঠকে সারা বিশ্বময় কবুল করুক, আল্লাহ তাআলা তাকে হায়াতে তয়্যিবা দান করুক, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আরো উপস্থিত আছেন আজকের এই মাহফিলে। এই স্টেজের মধ্যে আমার সামনে অনেক উলামা ইকরামগণ এবং অনেক মুরব্বী ইকরাম, আমার কলিজার টুকরা সমবয়সী যুবক, স্নেহের ছোট ভাই, বড় ভাই, আরো উপস্থিত আছেন পর্দার আড়ালে অন্তর্গত মা ও বোনেরা। আমার এই কণ্ঠ যতদূর পর্যন্ত যায়, আপনারা মেহেরবানি করে আমার কণ্ঠ যাই যেখান থেকে শুনবেন, আমি আবারও সালাম জানিয়ে আজকের মাহফিলে আমি বয়ান শুরু করতে চাই। সকলেই আমার সালামের জবাব নেবেন এবং উত্তর দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? জোরে একটু বলি আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকারই কথা, ঠিক কিনা? কারণ এই জায়গার মধ্যে বসে আছে, এটা কি দামি জায়গা না অদামি জায়গা? ভালো তারাই থাকতে পারে না যারা কোরআনের মাহফিল পাওয়ার পরও বেহাইয়ার মতো রাস্তায় ঘুরে দোকানপাটে বসে বিড়ি খায়, সিগারেট খায়, চা খায়, পান খায়, ঠিক কিনা বলেন? তারা ভালো থাকতে কখনো পারে
ভালো শুধু তারাই থাকতে পারে যারা দ্বীনের পথে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, যারা কোরআনের মজমায় বসে থাকবে, তারাই শুধু ভালো থাকতে পারে। চিল্লায় বলো ঠিক কিনা? এই দেখেন কি চিল্লাচিল্লি, এখানে চিল্লাচিল্লি করে কি দেখেন তো। এই দোকানগুলোকে আসলে বন্ধ করে দেওয়ার দরকার, ঠিক কিনা বলেন আপনারা? আমার মনে হয় এই দোকানগুলো যদি আপনারা এখন বন্ধ করে দেন, দেখবেন এই লোকগুলোকে যদি আপনারা এখানে আনেন, এই প্যান্ডেল জায়গা দেওয়া যাবে না। এই গ্রামে কি লোকজনে কয়েকজনেই বলেন, এই যে এখানে লিখে দিছে, এই যে কানন সহকারে মৃত পূর্বপুরুষ ব্যক্তিদের জন্য দোয়া মাহফিল। আচ্ছা, যারা দাঁড়িয়ে আছে সবারে কি মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি খালা খালু এরা কি সবাই বেঁচে আছে? কারো কেউ না কেউ তো মারা গেছে, ঠিক কিনা বলেন? এই যে একটা মৃত পূর্বপুরুষদের জন্য একটা দোয়ার মাহফিল মজমা, আচ্ছা এখানে তাদের বসবার দরকার আছে কি নাই? তাদের জন্য দোয়া করবার দরকার আছে কি নাই? তাহলে দেখেন যে কি পরিমাণ বিবেকের মধ্যে এদের বাধা দিয়ে থাকলে এরা এই কোরআনের মজমায় বসতে পারে না। বেহাইয়াগুলোর মতো এরা রাস্তাঘাটে ঘোরাফেরা করে। চিল্লায় বলো ঠিক কিনা? আল্লাহ তাআলা এদেরকে হিদায়াত দান করুক, সকলে পড়ি আমিন। জান্নাতের বাগান বড় একটা দামি বাগান, রহমাতাল লিল আলামিন মায়ার নবীজি হাদিসের মধ্যে জানায় দেন, কোরআনের বাগান, কোরআনের মাহফিল এমন একটা দামি বাগান। নবী আমার হাদিসের মধ্যে জানায় দেন, এই মাহফিলটাকে আল্লাহ তাআলা এত পরিমাণ দামি বানায় দেয়। ও কানঞ্চ গাড়ির এলাকার যুবক, নবী আমার বলেন, যে জায়গার মধ্যে কোরআনের মাহফিল হয়, যে জায়গার মধ্যে উলামায়ে কিরামরা এসে কোরআনের কথা বলে রে, যে জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত হয়, নবী আমার বলেন ওই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দামি জায়গা, আর আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাকে জান্নাতের বাগান হিসেবে কবুল করে নেয়। সাউন্ডটা নাই, সাউন্ড গলাটা না। যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবারা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগান এমন একটা দামি বাগান করে দিলেন। কারণ জগারের মুসলমান, একটু ভালো করে বয়ানটা শুনুন। আল্লাহ তাআলা জানায়া দেন, এই বাগানের মধ্যে যদি দুনিয়ার মধ্যে এমন একটা মানুষ, যে মানুষের মতো গুনাহগার জমিনে কেউ নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা গুনাহ করেছে হাতের, বান্দা গুনাহ করেছে চোখের, এই বান্দা গুনাহ করেছে পায়ের, গুনাহ করতে করতে পুরা শরীরটাকে নাপাক করে ফেলেছে। আমার আল্লাহ তাআলা জানায়া দেন, এই জান্নাতের বাগানের মধ্যে ওই গুনাহগার বান্দারা জীবনে এত পরিমাণ গুনাহ করেছে, জমিনের মধ্যে তার মতো গুনাহগার বান্দা কেউ নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যদি তওবার নিয়ত করে এই জায়গার মধ্যে বসা যায়, আমার আল্লাহ বলেন আজকের এই মাহফিলের এই জান্নাতের বাগানের মধ্যে বান্দা বসতে দেরি করবে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করতে দেরি করে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুরব্বী বাবারা আমার, খুব খেয়াল করে দিলের কানটা লাগায় বয়ানটা শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুধু যে আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলি মাফ করে দেই তাই নয়, এই বাগানটাকে আল্লাহ তাআলা এমন একটা দামি বানাইছেন। আল্লাহ বলেন, মানুষ এই বাগানের মধ্যে মানুষগুলো বসবে, আল্লাহ তাআলা বলেন তার জীবনের আমি সব গুনাহগুলি মাফ করে দেব।
আল্লাহ তাআলা বলেন রে তাদের আমল নামায় কোরআনের কথা শুনবার কারণে, কোরআনের বয়ান শুনবার কারণে আল্লাহ তাআলা তাদের আমল নামায় সওয়াব লিখে দিবে। এমন একটা দামি বাগানে, জান্নাতের বাগান। যুবক ভাইরা আমার, মেজবান যখন মানুষকে দাওয়াত দেয়, ওই দাওয়াতের মধ্যে যাবেন, যে আপনাকে দাওয়াত দিবে আপনি তার মেহমান হয়ে যান। আল্লাহ বলেন বান্দারে, এই মানুষগুলো যারা আমার কোরআনের মাহফিলে আসবে, যারা এই কোরআনের মজমার মধ্যে আসবে রে, আল্লাহ তাআলা জানায়া দেন এই মানুষগুলো এই মাহফিল কমিটির মেহমান হবে না, এই মানুষগুলো কোনো বক্তারও মেহমান হবে না। আল্লাহ বলেন আমার যেহেতু কোরআন, আমার এই কোরআনের মাহফিলে আসবার কারণে রে, আমার আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে দুনিয়ার কোনো মানুষের এরা মেহমান না। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলার নিজের মেহমান হয়ে যাও। এই মানুষগুলো, এই মেহমানগুলো সব কার? জোরে বলেন কার? আল্লাহ বলতেছে যে এই মানুষগুলো এখানে আসলে দুনিয়ার মধ্যে অন্য কোনো কারো মেহমান হয় না, এরা সব আমি আল্লাহর মেহমান হয়ে যায়। চিল্লায় আরেকবার বলেন না সুবহানাল্লাহ। তো এই বাগানের মধ্যে বসতে গেলে কপাল লাগে। কি লাগে? কপাল লাগে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা, যাকে কবুল করবেন, তারাই শুধু এই বাগানের মধ্যে বসতে পারবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করুক, সকলে পড়ি আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা মুলক তেলাওয়াত করেছি। সূরার নাম শুনছেন না? কোরআনে আছে 29 নম্বর পারার মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা সূরাটা নাজিল করছেন। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে নিজের পরিচয়, নিজের বরত্ব আল্লাহ তাআলা এই সূরার মধ্যে নাজিল করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বলেন তো দেখে রাজত্বের মালিক, চিল্লায়া বলো কে? এ জমিনের মালিক, চিল্লায়া বলো কে? আল্লাহ বলেন আসমানের মালিক, আল্লাহ হলো জমিনের মালিক। আমার আল্লাহ জানায়া দেন, দুনিয়ার মধ্যে তোমরা যা কিছু দেখতে পাও সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন রে বান্দা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি হলাম মালিকুল মুলক, আমি হলাম রাজত্বের মালিক, আমি হলাম মালিকুল মুলক। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সব কিছু সৃষ্টি করেছি, আল্লাহ নিজে বলে আমি আল্লাহ তাআলা সব ক্ষমতা আসমানের উপরে, জমিনের উপরে, সব মানুষদের উপরে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে জানায় দেন আল্লাহ তাআলা কেমন মালিকুল মুলক। আমার আল্লাহ তাআলা জানায় দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা
ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা নবীর উপরে আমি আয়াতখানা নাজিল করে দিলাম। আমি আমার নবীকে বললাম, কুল, ও নবী আমার জানা দাও, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি হলাম আল্লাহ তাআলা মালিকুল মুলক। আল্লাহ তাআলা বলেন, বান্দারে এই রাজত্বর মালিক হলাম আমি আল্লাহ। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছে তাকে রাজত্ব দান করি। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, মানুষ জমিনের মধ্যে তোমরা দেখতে পাও যত নেতা, আমি আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসি, আমি আল্লাহ তাআলা যাদেরকে মহব্বত করি, আমি আল্লাহ যাদেরকে মায়া করি, আমি আল্লাহ তাআলা তাদেরকে এই রাজত্বর মালিক বানায় দেয়। চিল্লা বলো ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা রাজত্বর মালিক বানাইছিলাম চারজনকে। দুইজন ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ, আর দুইজন মুসলমানদের মধ্যে। আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহ তাআলা তাদেরকে রাজত্ব দেই। যারা রাজত্বর পাওয়ার পর, যারা রাজত্ব পাওয়ার পর যারা আমার মালিকের সিংহাসন, আমার মালিকের যারা রাজত্বর মালিক হয়ে যায়, এরা যদি বড় অহংকার হয়ে যায়, এদের মধ্যে যদি অহংকার চলে আসে, এদের মধ্যে যদি হিংসা চলে আসে, জুলুম যদি মানুষের উপরে করে ফেলে, আল্লাহ তাআলা বলেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি আল্লাহ তাআলা তাদের কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেই। চিল্লা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, দুনিয়ার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসা ক্ষমতার মালিক বানায়, যাদেরকে ভালোবাসা ক্ষমতার চেয়ারের মধ্যে বসায়, এরা যদি আমার মালিকের সাথে বড় গাদ্দারি করে, এরা যদি আমার মালিকের সাথে বড় বেঈমানি করে, আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা তাদের কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেই। আল্লাহ এটাও বলেন, কত ইজ্জু মান তাশা, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছে তাকে সম্মানিত করি। আল্লাহ বলেন, এই সম্মান পাওয়ার পর যদি কোনো বান্দা যদি আমার মালিকের সাথে গাদ্দারি করে, কত যিল্লু মান তাশা, আমি আল্লাহ তাআলা এদেরকে কানে ধইরা ক্ষমতা থেকে নামায় দেয়। চিল্লা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন না আল্লাহু আকবার? আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন, মানুষ সব কিছুর উপরে বলেন তো দেখি, আমার আল্লাহ ক্ষমতা রাখতে পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন এরপরে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন পরে, আল্লাযী খালাকাল মাউতা, এ বান্দা, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, বান্দা জমিনের মধ্যে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম,
আল্লাহ বলেন বান্দা আমি যে শুধু মানুষকে সৃষ্টি করেছি তাই নয়, আল্লাহ বলেন মানুষ এই দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ তাআলা মৃত্যু দান করলেন, ওয়াল হায়াতা, আল্লাহ তাআলা হায়াত দান করলেন। এরপরে বলেন লিয়াবলুয়াকুম, আল্লাহ বলেন তোমাদেরকে পরীক্ষা করবার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, আমল দিয়ে চিল্লা বলেন আমার মাওলা পরীক্ষা করবেন কি দিয়া? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন আমি আল্লাহ তাআলা আমি আমার বান্দাদেরকে নামাজের মাধ্যমে পরীক্ষা করব। আমি আল্লাহ এই মানুষগুলোকে রোজার মাধ্যমে পরীক্ষা করব। আমি আল্লাহ এই মানুষগুলোর উপরে যাদের উপরে যাকাত ফরজ হয়েছে যাকাত দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ যাদের উপরে হজ ফরজ হয়েছে আমি আল্লাহ তাআলা তাদেরকে হজের মাধ্যমে পরীক্ষা করব। এক কথায় আল্লাহ বলেন রে দুনিয়ার মধ্যে মৃত্যু দান করলাম, জীবন দান করলাম, এটা তোমাদেরকে পরীক্ষা করবার জন্য। আল্লাহ বলেন মানুষ এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হতে পারবে আল্লাহ তাআলা তাদেরকে আমার মাওলা জান্নাতের মেহমান বানিয়ে নেবে। মুসলমান ভাইরা আমার, ও যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সৃষ্টি করলেন বান্দা সব কিছু পরীক্ষা করবার জন্য। আল্লাহ বলেন বান্দা এই দুনিয়াটা একটা পরীক্ষার হল। দুনিয়ার মধ্যে যারা মুমিন ব্যক্তি আমার আল্লাহ তাআলা তাদেরকে কিন্তু এই দুনিয়ার মধ্যে জান্নাতের মতো কোনো শান্তি দেয় নাই। চিল্লা বলো ঠিক কিনা? আল্লাহ বলেন এ বান্দা দুনিয়ার মধ্যে যারা মুমিন এদের জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়াটা একটা কারাগার স্বরূপ করে দিলাম। এদের জন্য দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করে দিলাম। এদের জন্য দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা দুঃখ দিয়ে দিলাম, কষ্ট দিয়ে দিলাম, বালা মুসিবত দিলাম। আমার আল্লাহ বলেন এদেরকে আমি আল্লাহ জান্নাতের মতো কোনো শান্তি দেই নাই, সুখ দেই নাই। কারণ আল্লাহ বলে আমার এই মুমিনদের জন্য অপেক্ষা করতেছে এই ক্ষণস্থায়ীর জিন্দেগির চাইতে চিরস্থায়ীর জিন্দেগি হলো আখিরাত। মুসলমান ভাইরা আমার, ও মা, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করলেন, এটা একটা ক্ষণস্থায়ী জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সব কিছু দিয়ে আপনাকে আমাকে পরীক্ষা করে। আপনি আমি যে আল্লাহকে কোনো দিন দেখি নাই, আপনি আমি নবীকেও কোনো দিন দেখি নাই। আল্লাহ বলেন সেই মাওলার প্রতি যদি ঈমান আনতে পারো, রাসূলের সুন্নাতের প্রতি যদি তোমরা ঈমান আনতে পারো, রাসূলের সুন্নাতকে যদি তোমরা আঁকড়ে ধরে জমিনের মধ্যে যদি চলতে পারো, রাসূলের মহব্বত অন্তরের মধ্যে রাইখা যদি তোমরা দুনিয়ার মধ্যে চলতে পারো বান্দা, মনে করবা এই পরীক্ষার মধ্যে তুমি শুধু উত্তীর্ণ হতে পারবা। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন পয়গম্বর, এমন একজন নবী জমিনের মধ্যে আপনার আমার মাঝে প্রেরণ করে দিয়েছে, যে পয়গম্বর আমার আল্লাহ তাআলা জমিনের মধ্যে এত পরিমাণ দামি করে সৃষ্টি করেছেন, যে নবী হলেন সমস্ত নবীদের নবী, যে রাসূল হলেন সমস্ত রাসূলদের রাসূল, যে পয়গম্বর হলেন সমস্ত পয়গম্বরদের পয়গম্বর। চিল্লা বলো না সুবহানাল্লাহ। কারণ আপনার আমার নবীর দাম মর্যাদা কেমন জানো? আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে জমিনের মধ্যে পাঠাইলেন। বান্দার এটার মধ্যেও পরীক্ষা আছে। যারা আমার নবীকে কোনো দিন দেখে নাই, কোনো দিন দেখে নাই, এরা আমার নবীর রেখে যাওয়া ইসলাম,
নবীর রেখে যাওয়া কালিমা, এরা ঠিকভাবে কালিমার হক আদায় করতে পারে কি পারে না? এরা ঠিকভাবে আমার রাসূলের সুন্নাতগুলো আদায় করতে পারে কি পারে না? আমার আল্লাহ তাআলা এর মাধ্যমেও পরীক্ষা কইরা থাকে। কারণ সাহাবায়ে কিরামরা পরীক্ষার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফলাইছিলেন। সাহাবায়ে কিরামরা যারা এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পারছে, আল্লাহ তাআলা জমিনের মধ্যে তাদেরকে দামি বানায় দিয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ সাহাবায়ে কিরামরা আমার নবীকে মহব্বত করত, সাহাবায়ে কিরামরা আপনার নবীকে ভালোবাসতো, সাহাবায়ে কিরামরা আমার নবীকে অনুসরণ করত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে তো নিজেই বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটা পুরস্কারের কথা বলেছেন। এক নম্বর পুরস্কার, যারা আমার নবীকে ভালোবাসবে, যারা আমার নবীকে মহব্বত করবে, আল্লাহ বলতেছেন কুল, ও নবী জানায়া দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী গো, তোমার এই উম্মতগুলো যদি আমি মাওলাকে ভালোবাসতে চাই, তোমার এই উম্মতগুলো যদি আমি মাওলাকে যদি পেতে চাই, নবী গো তাদেরকে আপনি জানায়া দাও, তারা যেন সর্বপ্রথম সবার আগে নবী আপনাকে ভালোবাসে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, দুনিয়ার মধ্যে নবী গো, যারা আপনাকে ভালোবাসবে, যারা আপনাকে অনুসরণ করবে, যারা আপনাকে মহব্বত করবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম এক নম্বর পুরস্কার, এই মানুষগুলো নবী তোমাকে ভালোবাসবার কারণে আমি আল্লাহ তাআলা নিজেই এই উম্মতগুলোকে, এই বান্দাগুলোকে ভালোবাসবো। আল্লাহ বলেন দুই নাম্বার পুরস্কার, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার পুরস্কার, এই বান্দা বান্দিরা দুনিয়ার মধ্যে যদি আপনি আমি, এই মা, দুনিয়ার মধ্যে যদি আপনি আমি আমার নবীকে যদি মহব্বত করতে পারি, আপনার আমার নবীকে যদি ভালোবাসতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার পুরস্কার দেবেন। বান্দারে, আমার নবীকে ভালোবাসবার কারণে আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেব। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বলেন তো দেখি, আপনার আমার নবীকে মহব্বত করলে লাভ না লস? কারণ সাহাবায়ে কিরামরা ভালো বুঝতো রে, আমার নবীকে প্রাধান্য দিত বেশি। তারা সাহাবায়ে কিরামরা আমার নবীকে কলিজা দিয়ে ভালোবাসতো। সাহাবায়ে কিরামরা আমার নবীর এত বড় পাগল, হযরত বিলাল নবীর একজন সাহাবী, যে বিলালের চামড়া সবচেয়ে বেশি কালো ছিল, যে বিলাল মানুষের গোলাম ছিল, যে বিলাল ওই আরব দেশের মধ্যে তার 14 গোষ্ঠী গোলাম ছিল, বিলালের মতো কালো সাহাবী কেউ ছিল না। এই বিলালের দাম আমার আল্লাহ এত পরিমাণ বাড়াইছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বিলালের দাম এত পরিমাণ বাড়াইছে।
কারণ জানো রে, যেই বিলাল আমার নবীর বড় পাগল, যেই বিলাল আমার নবীকে অনুসরণ করত, যেই বিলাল আমার নবীকে ভালো মহাব্বত করত, যেই বিলাল আমার নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুতি ছিল, হযরত বিলাল আমার নবী কত বড় পাগল জানো? মসজিদে নববীর মধ্যে যখন বিলাল আযান দেয়, কে যেন বলে রে, আমার নবী নাকি জমিনের মধ্যে নাই, আমার নবী নাকি নাই নাই। বিলাল আযান দেওয়া অবস্থায় আযান বাদ দিয়ে একটা দৌড় দিয়ে আমার নবীর দরবারে যাওয়া শুরু করে দিল। এলাকার লোক জিজ্ঞাসা করে, রে বিলাল, তুমি কেন আযান দেওয়া বাদ দিয়ে কই যাও দৌড়ায়া দৌড়া? বিলাল, তুমি কি আযান দেবে না? হযরতে বিলাল বলে, রে বলো, যেই নবী নাকি দুনিয়ার মধ্যে নাই, যেই নবী নাকি জমিনের মধ্যে নাই, এই বলো আমি কার জন্য আযান দেব? বিলাল চোখের পানি ফালায়া ফালায়া আমার নবীর জন্য বড় পাগল। আমার নবী নাকি যখন না একটা দৌড় দিয়ে আমার নবীর দরবারে যাওয়া শুরু করে দিল। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বিলালকে এত পরিমাণ দামি বানায় দিলেন একটাই কারণ রে, যে বিলাল আপনার আমার নবীকে ভালোবাসতো, আমার আপনার নবীকে বড় মহাব্বত করত, আল্লাহ তাআলা তাকেও এত পরিমাণ ভালোবেসেছে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাকে জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত দান করছে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। নবীর আরো একজন সাহাবী খেজুর গাছের গোড়ার মধ্যে পানি দেয়, খেজুর গাছের গোড়ার মধ্যে যখন পানি দেয়, বেঈমানের আওয়াজ দিয়েছে, আপনার আমার নবী নাকি দুনিয়ার মধ্যে নাই, আপনার আমার নবী নাকি এই জমিনের মধ্যে নাই। ওই নবীর সাহাবী খেজুর গাছে পানি দেওয়া অবস্থায় যখন তার কানে আওয়াজ আসলো, এরপরে ওই নবীর সাহাবী পানি দেওয়া অবস্থায় ওই হাত থেকে পানির পেয়ালাটা জমিনের মধ্যে ফেলায় দেয়। আমার মালিকের কাছে দুইটা হাত তুলে বলে, ওগো দয়ার মালিক, আমার নবী নাকি জমিনের মধ্যে নাই, আল্লাহ গো তাকে দেখো, আমি যে 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 চোখ দুইটাকে আমি আমানত করে রেখেছিলাম, ও মালিক, যে চোখ দুইটাকে আমি হেফাজত করে রেখেছিলাম একমাত্র শুধু আমার নবীকে দেখবার জন্য, আমার নবীকে একটা নজর দেখবার জন্য, মালিক গো আজকে নাকি আমার নবী জমিনের মধ্যে নাই। আল্লাহ, আপনার কাছে দোয়া করলাম, যে জমিনের মধ্যে আমার নবী নাই, এই জমিনের মধ্যে আমি দুটা চোখকে রাখতে চাই না। এমন মুস্তাজাবুদ দাওয়া নবীর সাহাবী দোয়া করে, আল্লাহ আপনি আমার চোখ দুইটাকে অন্ধ বানায় দেন। আল্লাহর বান্দা নবীর সাহাবী দোয়া করতে দেরি করে রে, আল্লাহ তাআলা তার চোখ দুটা বন্ধ করতে দেরি করে নাই। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ও মুরব্বী বাবা, নবীর ইশক, নবীর মহব্বত কি পরিমাণ সাহাবায়ে কিরামদের মধ্যে, আমার নবীকে তারা কি পরিমাণ মহব্বত করত, আমার নবীকে কি পরিমাণ তারা মায়া করত, জানেননি? জানেননি? আমার নবীকে মহব্বত করেছেন হযরতে আবু বকর। আবু বকর আমার নবীকে ভালোবাসবার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্যে দামি বানাইলেন। বান্দা শুধু দুনিয়ার মধ্যে দামি তাই নয়, আল্লাহ তাআলা আখিরাতের জন্য দামি বানাইছে। আমার নবীর মহব্বত সাহাবায়ে কিরামদের মধ্যে এত বেশি, নবীর একজন সাহাবী যার নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সাহাবীর নাম এমন কোন মানুষ নাই জানে না। হযরতে হানজালা
বাসর রাতে শহীদ হয়ে গেলেন। হযরতে হামজালা আমার নবীর কত বড় পাগল জানেননি? হযরতে হামজালার কাহিনী জানো? আমার নবী উহুদের ময়দানে যাবেন যুদ্ধ করবার জন্য, জিহাদের ময়দানে যাবেন যুদ্ধ করবার জন্য। হযরতে হামজালা ওই দিনে বিবাহ করেছে। আমার নবী ডাইকা বলে, রে হামজালা, আজকে তোমাকে উহুদের ময়দানে যাওয়া লাগবে না, আজকে তোমাকে জিহাদের ময়দানে যাওয়া লাগবে না রে হামজালা, যাও যাও, আমি নবী তোমাকে রুখসত দিয়ে দিলাম। হামজালা যাও রে, আমি নবী তোমাকে ছুটি দিয়ে দিলাম, যাও যাও, তুমি আজকে বিবাহর রাত বাসর রাত উদযাপন করো। আমার নবীর সাহাবী হযরতে হামজালা আমার নবীর কাছে ছুটি পাওয়ার পর যখন চলে গেলেন, বিবাহর রাত প্রথম রাত বাসর রাত উদযাপন করলেন। হযরতে হামজালার যখন গোসল ফরজ হয়ে গেল, এই অবস্থায় যখন বাথরুমের মধ্যে যায় গোসল করবার জন্য, সাইড থেকে বেঈমানেরা আওয়াজ দেয়, উতিলা মুহাম্মদ, নবী নাকি আমার আর নাই, উতিলা মুহাম্মদ, নবী নাকি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। নবীর সাহাবী হযরতে হামজালা বড় পাগল হয়ে গেল, পানির পেয়ালা হাত থেকে ফালা দিল। আমার মালিককে বলে, ও গো দয়ার মালিক, আমার নবী নাকি আজকে জমিনের মধ্যে নাই গো আল্লাহ, মালিক গো, আজকে নাকি আমার নবী দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ, আমি কার জন্য গোসল করব, গোসল করব রে মালিক? না না, আমি আজকে গোসল করতে পারবো না। এই কথা বলিয়া হযরতে হামজালা নাপাকি হালাতে একটা দৌড় দিয়ে তার ঘরের মধ্যে বিবির দরবারে চলে গেল। বিবির দরবারে যাওয়ার পর বিবিকে বলে, বিবি আমার, ও বিবি গো, দাও দাও আমার তরবারিটা কইরে বিবি, একটু দিয়া দাও। বিবি ডাক দেয়া বলেন, স্বামী, আপনি তো এখনো গোসল করেন নাই, আপনার তো গোসল ফরজ, আপনি তরবারি নিয়ে কই যাবেন? বিবি ডাক দেয়া বলে, এই কথা যখন বিবি বলল, হযরতে হামজালা ডাক দেয়া বলে, ও বিবি আমার, আমার নবী নাকি দুনিয়ার মধ্যে নাই, কে যেন আওয়াজ দিয়েছে, আমার কানের মধ্যে পৌঁছেছে, আমার নবী নাকি দুনিয়া থেকে চলে গেছে। এই বিবি, বলো আমি কার জন্য গোসল করব? তুমি আমারে কার জন্য গোসল করতে বলো? এই বিবি, না না, আমি গোসল করতে পারবো না, তরবারি দিয়ে দাও, আমি উহুদের ময়দানে যাব, আমার নবীকে কে মেরেছে তার সাথে আমি মোকাবেলা করব, তার সাথে আমি জিহাদ করব। বিবি ডাক দেয়া বলে, স্বামী আমার, আপনার গোসল ফরজ, না না, আমি আপনাকে যাইতে দেব না রে স্বামী, আপনি গোসল করবেন, এরপরে যাবেন। হযরতে হামজালার মধ্যে নবীর ইশক, নবীর মহব্বত কি পরিমাণ বেশি জানেননি? হামজালা বলে, বিবি রে, তোমার মধ্যে বুঝি আমার নবীর মায়া নাই, তোমার মধ্যে বুঝি আমার নবীর মহব্বত নাই, তোমার মধ্যে বুঝি আমার নবীর কোনো ইশক নাই, তোমার মধ্যে কি আমার নবীর কোনো মায়া নাই রে? এই বিবি, না না, আমি থাকতে পারি না, দাও তরবারি দাও, আমি উহুদের ময়দানে যাব। এই কথা বলিয়া তরবারি নিয়ে উহুদের ময়দানে চলে গেলেন। উহুদের ময়দানে যাওয়ার পর হযরতে হামজালা কতগুলি বেঈমান তাদের সাথে লড়াই করলো। তাদের সাথে লড়াই করতে করতে কতগুলি বেঈমানদেরকে দুনিয়া থেকে চিরবিদায় করে জাহান্নামের মধ্যে পাঠায় দিলেন। হযরতে হামজালা অনেক বেঈমানদেরকে যখন জাহান্নামে পাঠাইলেন, জিহাদের ময়দানে লড়াই করতে করতে এক পর্যায়ে হযরতে হামজালা শহীদ হয়ে যায়। নাপাকি হালাতে হযরতে হামজালা শহীদ হয়ে যায়, শুহাদার কাতারের মধ্যে পড়ে যায়। ইন্না লিল্লাহি
وإنا إليه راجعون ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون হযরতে হামজালা শহীদ হয়ে গেলেন, শুহাদার কাতারের মধ্যে পড়ে গেলেন। পরের দিন আমার নবী সব সাহাবায়ে কিরামদেরকে ডাইকা বলে, এই সাহাবারা কই তোমরা, এই দিকে আসো, তাকায়া দেখো কতগুলি আমার সাহাবীর লাশ এই উহুদের ময়দানে, কত সাহাবায়ে কিরামদের দেহগুলো নিতর হয়ে পড়ে আছে। তাকায়া দেখো আমার কলিজার টুকরা সাহাবীরা শহীদ হয়ে গেছে। এই সাহাবারা তাকায়া দেখো আমার কতগুলি সাহাবীর হাত নাই, কতগুলি সাহাবীর পা নাই, কতগুলি সাহাবীর চোখ পর্যন্ত উকড়ে নেওয়া হয়েছে, কত সাহাবায়ে কিরামদেরকে গর্দান পর্যন্ত কেটে দেওয়া হয়েছে। আমার নবী ডাক দেয়া বলে, সাহাবারা সব লাশগুলোকে তোমরা একত্র কইরা এদেরকে গোসল দিবা না, এদেরকে তোমরা বিনা গোসলে দাফন কাফন কইরা দিবা। আমার নবী বলে, রে কেন এদেরকে বিনা গোসলে দাফন কাফন করতে বললাম জানি? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা যেই দিনে বিচার করবে, আমার আল্লাহ তাআলা যেই দিনে বিচার করবে, সব আমার শহীদ সাহাবীগুলো আমার মাওলার দরবারে আসবে। তাকে দেখবে রে অনেক সাহাবীদের কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, কারো দুইটা পাকে কেটে নেওয়া হইল, দুটা হাতলেন কোথাও নাই। হযরতে হামজালার লাশটা তারা পায় না। সাহাবায়ে কিরামরা ব্যর্থ, আমার নবীর দরবারে হাজির। আমার নবীকে ডাক দেয়া বলে, ও রাহমাতাল লিল আলামিন, ও নবী গো, আমরা কই এত পরিমাণ খুঁজলাম, পুরা উহুদের জমিনটা খুঁজলাম, হাত কেউ কেটে নেওয়া হইলো, গর্দান পর্যন্ত কেটে নেওয়া হলো। এরা যখন আমার মালিকের কাছে অবস্থায় যাবে, আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, এই তোমাদের এই অবস্থা কেন, তোমরা এই অবস্থায় কেন আমি মাওলার দরবারে এসেছো? সাহাবায়ে কিরামরা তখন আমার মাওলাকে ডাক দেয়া বলবে, ও গো দয়ার মালিক, দুনিয়ার মধ্যে আপনি তো বলেছেন ও আল্লাহ আমাদের নবীকে মহব্বত করতে, আমাদের নবীকে মায়া করতে, আমাদের নবীকে ভালোবাসতে। মালিক গো, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমাদের নবীকে মহব্বত করেছি, আপনাকে আমরা ভালোবেসেছি। আল্লাহ গো, শুধু তাই নয়, আপনার দ্বীনকে, ইসলামকে বাস্তবায়ন করবার লক্ষ্যে আমরা অনেক বেঈমানদের সাথে লড়াই করেছি। ও গো দয়ার মালিক, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় শহীদ হয়েছি গো আল্লাহ। এই কথা যখন আমার মাওলাকে বলবে, আমার আল্লাহ ডাক দেয়া বলবে, এই ফেরেশতার দল, তোমরা দেরি করো কেন রে? তাকায়া তো এরা আমার নবীর হলো সাহাবী, এরা হলো আমার কলিজার টুকরা নবী, আমার বন্ধু মুহাম্মদের সাহাবী। দুনিয়ার মধ্যে এরা তো শহীদ হয়েছে, আমি আল্লাহ তো নিজেই বলেছি শহীদরা কখনো মরে না। আমি আল্লাহ তাআলা তাদের জন্য তো জান্নাত সহজ করে দিয়েছি। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতার দল কই, জান্নাতের
পোশাক পরিধান করায়া এই সাহাবীকে সমস্ত সাহাবায়ে কিরামদেরকে যাও যাও, আমি আল্লাহ তাআলা শহীদদের যে জান্নাত তৈরি করে রেখেছি এদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাও। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলতে বলতে হঠাৎ করে আমার নবীর দরবারে একজন মহিলা এসেছে। আমার নবীর দরবারে একটা মহিলা এসে শুধু কান্নার আওয়াজ। মহিলা কোনো কথা বলে না, চোখ দিয়ে শুধু বয়ে বয়ে পানি পড়ে। মহিলার চোখে এত পানি, আমার নবী শুধু তাকায় দেখে মহিলা কোনো কথা বলে না, শুধু কান্না করে। আমার নবী ডাক দেয়া বলে, রে মহিলা তুমি কাঁদো কেন, কি হয়েছে বলো বলো। আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, ও রাহমাতাল লিল আলামিন, আমি কান্না করি এই জন্য নবী গো, এই জায়গার মধ্যে সব সাহাবীদের লাশগুলোকে যদি আপনি বিনা গোসলে দাফন কাফন করেন, নবী গো এখানে এমন একজন সাহাবী আছে, এমন একজন আপনার বান্দা এই জায়গা, এমন একজন আপনার উম্মত এই জায়গার মধ্যে আছে, যে সাহাবী যার নাম হলো হযরতে হানজালা। আমি হলাম তার স্ত্রী, গতকালকে রাত্রে তার সাথে আমার বিবাহ হয়েছে। ও রাহমাতুল লিল আলামিন, এই হানজালার মধ্যে আপনার এত পরিমাণ, তার মধ্যে এত পরিমাণ ভালোবাসা, এত পরিমাণ মায়া, নবী গো এই তোমার সাহাবীর গোসল ফরজ হয়েছিল, বেঈমানের আওয়াজ দিয়েছে আপনি নাকি দুনিয়া থেকে চলে গেছেন। নবী গো আমার স্বামীটা এই হানজালা আজকে বিনা গোসলে এই জায়গার মধ্যে এসেছে, এই জায়গার মধ্যে নাপাকি হালত আয়েশা এই জায়গার মধ্যে শহীদ হয়ে গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন এই কথা শোনার সাথে সাথে আমার নবী মহিলাকে বলেন, এই মহিলা আসলে কি আমার কলিজার টুকরা সাহাবী হযরতে হানজালা এই জায়গার মধ্যে এসেছে। ওই